রাতভর দফায় দফায় সংঘর্ষের পর সকাল গড়াতেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে যে সংঘর্ষ তুচ্ছ কথাকে কেন্দ্র করে যেমনটি বলছেন শিক্ষার্থীরা, সেই সংঘর্ষকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে রাতভর অগ্নিকাণ্ড এবং সংঘর্ষ, এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে যে চারিদিকে কালো যে অগ্নিকাণ্ডের ছাপ সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে গ্লাসগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি গ্লাস কিন্তু ভাঙা রয়েছে, এবং আমরা যদি একটু মেইন ফটক থেকে একটু সামনের দিকেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে বেশ সংখ্যক চেয়ার এবং আরো অন্যান্য যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু আগুন দেয়া হয়েছে। অর্থাৎ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে বহন করার যে একটি বাস, সেই বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাসেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। অর্থাৎ মধ্যরাতে যে তুচ্ছ ঘটনা, অর্থাৎ তুচ্ছ কথাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ তুলছেন যে একদম তুচ্ছ কথাকে কেন্দ্র করে কিন্তু এই যে ডেফোডিল এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে একটি সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু রাতভর দফায় দফায় কিন্তু এই সংঘর্ষ চলমান ছিল, এবং পরবর্তীতে এই সংঘর্ষ চলমান অবস্থায় কিন্তু এলাকাবাসীর এবং ডেফোডিল এবং সিটি ইউনিভার্সিটির যে সংঘর্ষ, সেই পরবর্তীতে এলাকাবাসীর আসার পরবর্তী সময় কিন্তু এই সংঘর্ষ পুরোপুরিভাবে নিষ্পত্তি না হলেও সকাল গড়াতে আমরা দেখেছি যে এই সংঘর্ষ কিন্তু নিষ্পত্তি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির ভিতরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি মোটর সাইকেল কিন্তু এইখানে পড়ে রয়েছে ভাঙা অবস্থায়, একদম চূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু মোটরসাইকেলটি পড়ে রয়েছে। যে কয়েকটি মাইক্রোবাস এখানে রয়েছে এবং মাইক্রোবাসগুলো একদম পুরোপুরি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সিটি ইউনিভার্সিটির ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি মাইক্রোবাস সহ শিক্ষার্থীদের যে বাস রয়েছে, সেই বাসগুলো কিন্তু এখন পর্যন্ত একদম পুরো কালো ধোয়া এবং ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। দেখানোর চেষ্টা করছি সিটি ইউনিভার্সিটির ঠিক মাঝ থেকে, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এই যে মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন সেই মাইক্রো